আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহী লাভের পর প্রথম ৩ বছর তিনি পরিচিতদের মধ্যে দাওয়াত দিলেন এবং এই পরিচিতদের মধ্যে দাওয়াতের ফলে মুসলিমদের খুব সিনসিয়ার একটা গ্রুপ তৈরি হয়, যার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মতো খুব শক্তিশালী ঈমানের অধিকারী সাহাবীরা ছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী প্রকাশ্য দাওয়াতের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা আল্লাহ তৈরি করেন ৩ বছর ধরে। কেননা এরপর যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে যাবে তখন অনেক বাধা বিপত্তি আসবে, যেটা আমরা দেখবো ইনশাল্লাহ। ৩ বছর অতিক্রান্ত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ পেলেন। এই আদেশ আল কোরআনের ২টা সূরার মধ্যে আছে। একটা হচ্ছে সূরা আল হিজর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সুতরাং আপনি যে দ্বীন প্রচারের আদেশ পেয়েছেন তা প্রচার করুন এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন। অর্থাৎ দাওয়াতের প্রাথমিক পর্যায়ে মুশরিকদের থেকে যে বাধা বিপত্তি আসবে এটা অ্যাভয়েড করে চলতে হবে, এটা সংঘাতে যাওয়া যাবে না। এটা হচ্ছে এখানে ইয়ারাদের অর্থ। এবং দ্বিতীয় যেই আদেশটা পেলেন সেটা হচ্ছে সূরা আশ-শুআরার মধ্যে আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করুন। নিকটতম আত্মীয় বলার অর্থ এই যে আরবরা গোত্রীয় বন্ধনে আবদ্ধ, সবাই সবার আত্মীয়। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের গোত্রদেরকে দিয়ে দাওয়াত শুরু করার আদেশ দিচ্ছেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করুন, মুমিনদের মধ্যে যারা আপনার অনুসারী তাদের প্রতি আপনি বিনম্র হন। তারপর তারা আপনার অবাধ্য হলে বলুন আমি তোমাদের কাজকর্মের দায় দায়িত্ব থেকে মুক্ত, আর প্রবল পরাক্রমশালী পরম দয়ালু সত্তার উপর ভরসা করুন। মজার ব্যাপার হচ্ছে সূরা আশ-শুআরা শুরুতে কি আছে বলেন তো? সূরা আশ-শুআরা আপনারা এই বছর কে কে পড়েছেন? হাত তুলেন। 2 জন 3 জন, মাশাআল্লাহ, অনেক অনেক। অর্থসহ পড়েছেন? আপনারা অর্থসহ পড়েছেন? অর্থসহ কয়জন পড়েছেন? হাত তোলেন। বারাকাল্লাহু ফিক। তাহলে অর্থসহ একজন পড়েছেন এই বছর সূরা আশ-শুআরা। আমাদের আরো ঘন ঘন কোরআন পড়া উচিত, অর্থসহ বেশি বেশি পড়া উচিত। এই কোরআন আমাদের গাইডেন্স, কিন্তু আমরা কোরআন পড়ি না, তাই না? আমরা জানি যে কোরআনের মধ্যে আমাদের গাইডেন্স আছে, কিন্তু কোনো একটা কারণবশত কোরআনের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি। এরপর কোরআনের সাথে কিছুটা সম্পর্ক থাকলেও বেশিরভাগ যারা আমাদের মধ্যে একদম সবচেয়ে ভালো মুসলিম, তাদের কোরআনের সাথে সম্পর্কটা বেশিরভাগটা হচ্ছে তেলাওয়াত, তাজবিদ, এগুলোর সাথে, কিন্তু অর্থের সাথে সম্পর্ক কম, শিক্ষার সাথে সম্পর্ক কম। নিজের জীবনে এর শিক্ষা কি থাকতে পারে আমার জন্য প্রতিদিনের দৈনন্দিন জীবনে, এটা একেবারেই আমরা এ ব্যাপারে অজ্ঞ। আল কোরআনের অনেক জায়গা আছে যে সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ, কোথায় কি আছে। এটা হওয়াটা উচিত না। কোরআন আমাদের জন্য একটা বিরাট, একটা রত্নভাণ্ডারের মতো, আমরা এটা মোটেও খুলে দেখছি না, এরকম একটা অবস্থা, তাই না? তো আমাদেরকে কোরআন বোঝার ব্যাপারে অনেক বেশি মুসলিম উম্মাহকে যত্নবান হতে হবে। সূরা শুআরা মধ্যে শুরুতে নবীদের কিছু ঘটনা আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বিশেষভাবে 7 জন নবী রাসূলের ঘটনা বারবার রিপিট করেছেন। এটা কি খেয়াল করেছেন? বিভিন্ন সূরায় আছে, যেমন সূরা আরাফ, সূরা তাহা। যখনই নবী রাসূলের ঘটনাগুলো আসে আপনি খেয়াল করলে দেখবেন একটা সিকোয়েন্স আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই 7 জন নবীর ঘটনা আছে। 1 নম্বর হচ্ছেন মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের ঘটনা, ফিরআউনের কাছে যাওয়ার আগের ঘটনা, একেবারে ছোটবেলা থেকে যখন তার মা তাকে পানিতে ভাসিয়ে দিলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো আসছে, খুব সুন্দরভাবে ছড়ায় ছিটায় আসছে ঘটনাগুলো। মানে আপনি হলে কি করতেন? আপনি হলে একটা জায়গায় লিখতেন যে মুসা আলাইহিস সালামের অধ্যায়, মানুষ হলে এইভাবে লিখতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার বাণী অবতীর্ণ করেননি। বিক্ষিপ্তভাবে মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আছে, এবং এই ছড়ায় ছিটায় থাকাটাও খুব সুন্দর। আপনি কোরআন নিয়মিত পড়লে আপনি এটা ফিল করবেন যে এই যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। যাই হোক, 1 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম। 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালাম, রাসূল পাঠানোর অর্ডারেও তিনি সবচেয়ে আগে। এরপরে হুদ, সালেহ, লূত, শুআইব, আর বাদ দিলাম কোনটা? নূহ, মুসা, ইব্রাহিম, হুদ, সালেহ, না না না, আবার না না, মুসা, ইব্রাহিম, নূহ, হুদ, সালেহ, লূত এবং শুআইব, 7টা হচ্ছে না? এই 7জন এবং 7জনই রাসূল। রাসূল এবং নবীর পার্থক্য কি? অনেকগুলো মত আছে, কিন্তু অন্যতম একটা মত হচ্ছে যে রাসূল কে পাঠানো হয় বিরোধীদের কাছে, অবিশ্বাসীদের কাছে যাকে পাঠানো হয়। ওয়াহি সবার কাছে আসে, কিন্তু অবিশ্বাসীদের উদ্দেশ্যে দাওয়াত দিতে যাকে পাঠানো হয় তিনি হচ্ছেন রাসূল। তার মিশনটা আরো অনেক বেশি কঠিন, একজন সাধারণ সোলজার আর কমান্ডের মতো অনেকটা আমরা যদি চিন্তা করি। তো এই 7জন রাসূলের ঘটনা আপনারা ঘুরিয়ে ফিরে পাবেন এখানেও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা শুরু করেছেন মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে, ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আন ইতিল কওমায যালিমিন কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন। ফিরআউনের কাছে যাও, জালেম সম্প্রদায়ের কাছে যাও, তারা কি আল্লাহকে ভয় করবে না? তারপরে আসমাতে ইব্রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যাকে নমরুদের কাছে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী একজন রাসূল ছিলেন, এই জন্য ফিরআউনের মতো কঠিন স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসে মনে হয় আর আসে নাই, তার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সিলেক্ট করেছিলেন পাঠানোর জন্য। তেমনি নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের সূরা শুআরার সিকোয়েন্সে বলছি, কাযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাম যদিও ক্রোনোলজিক্যালি সবার আগে, এই জন্য আল কোরআন সবসময় সময়ের অর্ডারটা মেনটেন করে নাই। এরপর কাযাবাত আদুনিল মুরসালিন, হুদ আলাইহিস সালামের জাতি আদের কথা এসেছে। এরপর এসেছে কাযাবাত সামুদুল মুরসালিন, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদের কথা এসেছে, সূরা শুআরার কথা বলছি। এরপর এসেছে কাযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত আলাইহিস সালামের জাতির কথা এসেছে। এবং কাযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, তারা হচ্ছে শুআইব আলাইহিস সালামের জাতি। যদিও আমাদের মধ্যে দ্বিমত আছে, যে কেউ বলেছেন যে 2টা জাতির কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, কারণ এক জায়গায় বলা হয়েছে আসহাবুল আইকা, বনভূমির অধিবাসীরা, আর এক জায়গায় বলা হয়েছে মাদিয়ান সম্প্রদায়। মাদিয়ান সম্প্রদায়ের বনভূমির অধিবাসী কি একই না ভিন্ন, এটা নিয়ে মতভেদ আছে। যাই হোক, এই 7জন নবী, এই নবীর ঘটনাগুলো সূরা শুআরার শুরুতে অবতীর্ণ হয়েছে, এবং এর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা হচ্ছে রাব্বুল আলামিনের থেকে অবতীর্ণ। তাহলে আল কোরআনের ব্যাপারে নিজের নবীকে আশ্বস্ত করছেন যে তুমি নিশ্চিত থাকো এটা আল্লাহ নাজিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, বিশ্বস্ত আত্মা এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। আলা কলবিকা, আপনার অন্তরে এই কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন। এবং তারপর বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন। এর মধ্যে তাৎপর্য 2টা। 1 নম্বর, প্রথম যে মুমিনদের যেই দলটা, এবং দল হচ্ছে বর্তমানে আমরা দল বলতে যা বুঝি সেই অর্থে দল বলছি না, কিন্তু তারা একটা সংঘবদ্ধ একটা গোষ্ঠী এই অর্থে, অর্থাৎ একই বিশ্বাস আকীদা তাদেরকে একত্র করে, এই অর্থে দল বলছি। তো মুসলিমদের এই প্রথম দলটি, তাদেরকে এই আয়াতগুলো, এই সূরা শুআরার শুরুর দিকে যেন একটা ধারণা দেওয়া হচ্ছে যে তোমাদের সামনে কি আসতে যাচ্ছে, কারণ এই সব নবী রাসূলের ঘটনার মধ্যে সেই তাদের জাতির বিরোধিতার কথা আছে, এবং এর মধ্যে এই আভাসও দেওয়া আছে যে শেষ পর্যন্ত নবী রাসূল এবং তাদের অনুসারীরাই বিজয়ী হয়, তাদের বিরোধী অবিশ্বাসীদের বিপরীতে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিতে গেলে একটু খাওয়ার দাওয়াত দিতে হয়, বুঝছেন, এটা হচ্ছে সুন্নাহ। তো এই জন্য প্রথমে তিনি খাওয়ার দাওয়াত দিলেন, এবং খাওয়ার দাওয়াত কাদেরকে দিলেন? বানু হাশিম এবং বানু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এবং তার বাবা হচ্ছে হাশিম। বানু হাশিম হচ্ছে গ্রেটার ফ্যামিলি বলতে পারি আমরা। বানু আব্দুল মুত্তালিবের ছেলেরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা, চাচাদের চাচাতো ভাই, এই তো তাদেরকে দাওয়াত দিলেন। 40-45 জন লোককে তাদেরকে দাওয়াত দেওয়ার পর খাওয়া দাওয়া হলো। এখন যখন দিনের দাওয়াত দেওয়া হবে, দিনের দাওয়াত তিনি মাত্র দিতে শুরু করলেন, তখন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা,
আবু লাহাব তাকে থামিয়ে দিল এবং বলল, হাউলাই হুম উমুমাতুকা ওয়া বানু উমুমাতিকা ফাতাকাল্লাম বিমা তুরিদু ওয়াদা'is সুবাতা, যে এরা তোমার চাচাতো ভাই, যা খুশি তুমি বলতে পারো, কিন্তু দা'i সুবাতা, সুবাত শব্দের অর্থ হচ্ছে সাবি বলতো তারা, যে ধর্ম ত্যাগ করতো তাকে সাবি বলতো, মুসলিমদেরকে এই জন্য তারা সাবি বলতো, ধর্মত্যাগী, মুরতাদ। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন দুইজন একজনকে সমালোচনা করতে মুরতাদ বলে, দুইজনই হয়তো সমান মুরতাদ যদি তার কাজকর্ম দেখা যায়, হয়তো দুজনের কেউই নামাজ পড়ে না, দুজনে কারোই ঈমান নাই, কিন্তু যখন আরেকজনকে সমালোচনা করতে হবে তখন বলে কি মুরতাদ বললে মনে হয় যে মানে এর চেয়ে খারাপ কিছু হতে পারে না, তাই না? ধর্মত্যাগ, ব্লাসফেমি, খুব খারাপ জিনিস। তো এই জন্য আবু লাহাবও এই কৌশলটা প্রয়োগ করছে, বলছে যে যা খুশি তুমি বলো, কিন্তু ধর্মত্যাগের কথা বলো না। ওয়ালাম আন্নাহু লাইসা লিকাউমিকা বিল আরাবি কাতিবাতান তাকাতুন, এবং সে একটা প্র্যাকটিক্যাল যুক্তি দিচ্ছে। সত্যের বিরোধিতা যারা করে তাদের সব যুক্তি কিন্তু খুব প্র্যাকটিক্যাল হয়। আপনি ইসলামের যে কোনো অংশ পালনে যদি সমালোচনার সম্মুখীন হন, যে ধরা যাক এখন পর্দা করলে কিভাবে চলবে, এই যুগে এখন সহশিক্ষার যুগ, নারীদেরকেও সমান তালে শিক্ষিত হতে হবে, ধরা যাক যে যুক্তিগুলো আছে, যুক্তিগুলো সব ভালো হবে, খুব প্র্যাকটিক্যাল যুক্তি হবে সবসময়। সত্য বিরোধী যুক্তি কিন্তু প্র্যাকটিক্যাল। তো আবু লাহাবের যুক্তি খুব প্র্যাকটিক্যাল ছিল। সে যেটা বলল যে তুমি যে এই ধর্মত্যাগের কথা বলছো, পুরো আরব শত্রু হয়ে যাবে, এটা তোমার গোত্র এটা ট্যাকেল করতে পারবে না। এবং তারপরে সে যা বলল তার সামারি আপনাদেরকে বলি, আরবি না পড়ে। সামারি হচ্ছে, আবু লাহাব বলল যে আমরাই তোমাকে সবচেয়ে আগে প্রতিহত করব, কারণ তুমি একটা বিরাট একটা ফিতনা নিয়ে আসছো। গেল, তাহলে এই প্রথম দাওয়াতটা ভেস্তে গেল। এখন এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দাওয়াত আরেকদিন দাওয়াত দিলেন তাদেরকে। এইবার তিনি তার খুতবাটা দেওয়ার সুযোগ পেলেন, যে আসল দাওয়াতটা ইসলামের দেওয়ার সুযোগ পেলেন। চমৎকার এই দাওয়াতটা আপনাদেরকে আমি পড়ে শোনাই, 10টা লাইন। আমি অনেক সময় চিন্তা করি যে একজন মানুষকে প্রথম ইসলামের কথা বলতে গেলে কি কি কথাগুলো বলা উচিত। এটা আশ্চর্য কিছু নয় যে এই প্রশ্নের উত্তর সুন্নাতেই থাকার কথা, কিন্তু এর আগে আমার জানা ছিল না। এটা আপনাদের আজকে আলোচনার প্রস্তুতি নিতে গিয়ে আমার দেখা হলো যে এটা আসলে এই হাদিসের মধ্যে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 লাইনের ভাষণটা দিয়েছিলেন। এটা আপনারা যদি কাউকে প্রথমবার ইসলামের কথা বলতে যান, সে অমুসলিম হতে এমন কোনো কথা নাই, কারণ এখন মুসলিমরাও তো অনেক মধ্যে বিশাল অজ্ঞতা। একজন মুসলিমকেও হয়তো আপনাকে ইসলাম এমনভাবে উপস্থাপন করতে হয় যে নতুন একটা ধর্ম, তাই না? তখন তাকে এই কথাগুলো বলা অত্যন্ত কার্যকর হবে। অনেক জটিল ফিলোসফিক্যাল কথাবার্তার চেয়ে এই কথাগুলো, সিম্পল কথাগুলো অনেক কার্যকর হবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া ইসতাঈনুহু ওয়া উমিনু বিহি, আল্লাহর প্রশংসা করলেন, বললেন আমি তার সাহায্য চাই, তার উপর ঈমান আনি, আতাওয়াক্কালু আলাইহি, তার উপর ভরসা করি, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং আমি সাক্ষ্য দিই যে শরীকবিহীন একক আল্লাহ ছাড়া এর কোনো ইলাহ নাই। সুম্মা ক্বাল ইন্না রাইদা লা ইয়াকযিবু আহলাহু, তিনি যেই বাক্য দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি বলছেন রাইদ, এটা আরবি শব্দ। রাইদ তার নিজের লোকদের কাছে মিথ্যা বলে না। রাইদ কাকে বলে? আরবরা যখন কোনো কাফেলা সফরে যেত, তখন একটা লোককে সামনে পাঠাতো খোঁজখবর নেওয়ার জন্য, কোথায় পানি আছে, কোথায় ক্যাম্প করা যাবে ইত্যাদি। কারণ সে সময় সফর ছিল বিপদসংকুল, যদি ভুল জায়গায় ক্যাম্প করা হয় তাহলে সেখানে অনেক বড় ধরনের বিপদ আসতে পারে। তো পুরো কাফেলাকে বিপদে না ফেলে একটা লোকের দায়িত্ব থাকতো খোঁজখবর নিয়ে আসা। সে এসে বলতো যে অমুক জায়গায় পানির সন্ধান পাওয়া গেছে, ওখানে আমরা ক্যাম্প করি অথবা ওখানে রাত কাটাই ইত্যাদি। একে বলা হয় কি? রাইদ। এখন তিনি বলছেন যে রাইদ তার কাফেলাকে কখনো কি করে না, মিথ্যা বলে না, নিজেদের লোকদেরকে এসে সে মিথ্যা বলবে না। ওয়াল্লাহি লাউ কাযাবতুন নাস জামিআন মা কাযাবতুকুম ওয়া লাউ গারারতুন নাস জামিআন মা গারারতুকুম। তিনি বলছেন যে সমস্ত মানুষকে মিথ্যা বললেও তোমাদেরকে মিথ্যা বলবো না, সমস্ত মানুষকে প্রতারণা করলেও তোমাদেরকে আমি প্রতারণা কখনোই করবো না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির কাছেই বিশ্বস্ত ছিলেন, পুরা কুরাইশের কাছেই তিনি বিশ্বস্ত হিসেবে পরিচিত, তারপরেও তিনি আরো বাড়তি তার যে সততা এবং তার নিজের গোত্রের লোকদের কাছে, তার যে আত্মীয় স্বজনের কাছে যে সততা হবে সেটাকে এমফাসাইজ করার জন্য এই কথাগুলো বললেন। ওয়াল্লাহি লা ইলাহা ইল্লাহু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা ওয়া ইলা নাসি কাফা। সেই আল্লাহর শপথ যিনি ছাড়া ইবাদত যোগ্য ইলাহ। দেখেন, দাওয়াতের মধ্যে তাওহীদ কিন্তু চলেই আসছে, শুরুতেও আসছে, এখন আসছে। এরপরে দুই সাক্ষ্য, আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য কোনো ইলাহ নাই, এবং দ্বিতীয়
মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও চলে আসছে। কি বলছে কিভাবে, যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, আমি তোমাদের প্রতি বিশেষভাবে, তোমাদের প্রতি আমি আল্লাহর রাসূল, ওয়া ইলান নাসি কাফা, এবং সকল মানুষের কাছে আমি আল্লাহর রাসূল। তাইলে এই দুইটা দাওয়াত প্রথমে দিলেন, যে আল্লাহ ছাড়া এই যোগ্য কোনো ইলাহ নাই, এবং আমি আল্লাহর রাসূল, আমার পথে, আমার শেখানো পথে তোমাদের চলতে হবে, এইভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে নেক্সট যেটা বললেন, থার্ড ইম্পর্টেন্ট কথা, যেটা এখনো আমি মনে করি আমাদের মানুষকে বলা উচিত, এবং এখানে আমাদের বিরাট ঘাটতি, আমরা সাধারণত খুব বেশি চলে যাই আমলের দিকে। আমলের দিকে তো যেতেই হবে, মুসলিমদের যেহেতু সমাজ, এখানে নামাজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে, কিন্তু যেই জিনিসটা আলোচনা খুব কম এবং খুব বেশি হওয়া উচিত, আপনার ঘরেও আপনার বাচ্চাদের সাথে প্রতিদিন এই আলোচনাগুলো হওয়া উচিত, তার মধ্যে 3 নম্বর কি, আখিরাত। এটা মিসিং আমাদের, মৃত্যুর আলোচনা, মৃত্যু পর জীবন, এটা আমাদের, আমি মনে করি খুব বেশি মিসিং, এবং এটা হচ্ছে প্রবলেমের মূল। আখিরাতের প্রতি বিশ্বাসটা, এটা বাচ্চারা থিওরিটিক্যালি হয়তো জানে, আমরা থিওরিটিক্যালি এটাকে বিশ্বাস করি, কিন্তু আমাদের এর চর্চাটা হয় না। অথচ কোরআন হাদিসে আপনি দেখেন কতভাবে, শুধু আল কোরআন দেখেন, আপনি যদি হাদিসও না দেখেন, শুধু আল কোরআনে আপনারা অন্তত একবার যদি মন দিয়ে আল কোরআন পড়েন, আপনারা অবাক হয়ে যাবেন যে এতভাবে, এত মর্মস্পর্শী ভাষায়, এত আশা দিয়ে এবং ভয় দেখিয়ে আল কোরআনে জান্নাত জাহান্নামের বিবরণ এবং মৃত্যুর পরের বিবরণ দেওয়া আছে। এটা আমার জানা ছিল না। আপনার নিশ্চিত এই ফিলিং হবে। আপনি একবার আল কোরআন শুরু করেন আজকে থেকে পড়া, মন দিয়ে, ধৈর্য রাখতে হবে, চট করে হবে না, সময় লাগবে। আচ্ছা, তাইলে তৃতীয় কথা তিনি বলে, ওয়াল্লাহি লা তামুতুন্না কামা তানামুন, তোমরা যেভাবে ঘুমাও সেভাবে তোমরা মৃত্যুবরণ করবে। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, যেভাবে জেগে ওঠো সেভাবে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, তোমরা যা করো তার হিসাব তোমাদের নেওয়া হবে। ওয়ালা তুজজাউন্না বিল ইহসানি ইহসানা ওয়া বিসসুই সুআ, তোমাদেরকে ভালো কাজ পরিবর্তে ভালো প্রতিদান এবং মন্দের পরিবর্তে মন্দ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নাহা লা জান্নাতুন আবাদান আও লা নারুন আবাদান, এরপরে হয় অনন্ত জান্নাত নয়তো অনন্ত জাহান্নাম। এই জাহান্নাম যে অনন্ত, জান্নাত যে অনন্ত, এটা মানুষকে খুব মোটিভেট করে, বাচ্চাদেরকে খুব মোটিভেট করে। যেহেতু এখানে বেশিরভাগ বাচ্চাদের বাবা, স্কুলের গার্জিয়ান, এই জন্য আপনাদেরকে বেশি বেশি বলবো, এইগুলি বেশি বেশি আলোচনা হওয়া দরকার। শুধু আমরা শিক্ষকরা না, আপনারা মা বাবাও এই আলোচনা বেশি বেশি হওয়া দরকার। এটার চেয়ে ইন্সপায়ারিং কোনো কিছু কিন্তু নাই ইসলামের দিকে। আচ্ছা, ওয়ালা তুজজাউন্না, এটা গেল। তারপরে বলেন, ওয়াল্লাহি ইয়া বানি আব্দুল মুত্তালিব মা আলামু শাবান ফিল আরাবি জাআ কওমাহু বিআফদালা মিম্মা জিতুকুম বিহি। তারপরে বলছেন যে আল্লাহর শপথ, এমন কোন যুবকের কথা আমার জানা নাই যে আমার চেয়ে উত্তম কিছু নিয়ে তার জাতির কাছে এসেছে। ইন্নী ক্বাদ জিতুকুম বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, এটাও খুব ইম্পর্টেন্ট কথা, দাওয়াতের মধ্যে এটা সামনে আনা উচিত, যে আমি তোমাদের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে এসেছি। ইসলাম পালন করলে পৃথিবীতে অগ্রিম তুমি পুরস্কার লাভ করবে, পৃথিবীর সুখ শান্তি তুমি অবশ্যই লাভ করবে। সব কষ্টের মধ্যেও, সব মুসিবতের মধ্যেও মুমিনের জীবন ওয়াল্লাহি উত্তম জীবন। আর সেই উত্তম জীবন থেকে যদি আমাদের কোনো বিচ্যুতি থেকে থাকে পৃথিবীর মুসলিমদের, এটা আমরা ঈমান এবং নেক আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে, আর কোনো কারণে না। আমরা ভাবছি আমরা খুব ভালো ইসলামের উপর আছি, আসলে হয়তো নাই। আমাদের নিজেদেরকে যাচাই করতে হবে। ওয়াকাদ আমারানিল্লাহু তাআলা আন আদুআকুম ইলাইহি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে ইসলামের দিকে আহ্বান জানানোর। ফাআইয়ুকুম ইউবাইউনি আলা আন ইয়াকুনা আখি ওয়া সাহিবি, এরপর তিনি আহ্বান জানালেন আমার ভাই এবং আমার সঙ্গী কে হবে, হওয়ার শপথ কে নেবে। এখন এইবার এটা হচ্ছে দ্বিতীয় দাওয়াত। এই দাওয়াতে এবার আবু লাহাবের আগে আবু তালেব কথা বলল। আবু তালেব বলল, মা হাব্বা ইলাইনা মুআওয়ানাতাক, তোমাকে সাহায্য করা আমাদের কাছে কতই না পছন্দের কাজ। ওয়া আকবালানা লিনাসিহাতিক, এবং আমরা তোমার নসিহতের প্রতি কতই না, কিভাবে অনুবাদ করা যায়, মানে আমরা তোমার নসিহত গ্রহণ করতে অত্যন্ত উৎসুক। আশাদ্দা তাসদীকান লিহাদিসিক, এবং আমরা তোমার কথাকে সত্য বলে জানি। সহজ করে অনুবাদ করলাম। ওয়াহা উলা ইবানু আবিকা মুজতামিউন, এইসব বলে টলে তিনি বললেন, মোট কথা আবু তালিব যে ভাষণটা দিলেন এটার কথা হচ্ছে আমরা তোমাকে হেল্প করব, প্রোটেক্ট করব। এটা ডিফারেন্ট, আবু লাহাবের অ্যাটিটিউড ডিফারেন্ট। আগের দিন আবু লাহাব কথা বলছে, কেউ কথা বলে নাই, কেন বলেন তো? দেখবেন এটা সমাজে এখনো আছে, যে হয়তো এই কোন একটা বিষয়ে আপনাদের মধ্যে কেউ একজন উঠে দাঁড়ায় বলল যে আপনার এই কথাটা ঠিক না, এখন বাকিরা হয়তো সবাই তার সাথে দ্বিমত করছে, কিন্তু সবাই চুপ থাকবে,
এটা আমাদের এটা সব সমাজে আছে, বাংলাদেশে খুব বেশি আছে, আর সব সমাজে আছে যে একজন কেউ যদি একটু হোমরা চুমরা হয়, একটু কথা বলে, বাকিরা সবাই তার সাথে দ্বিমত করলেও সবাই চুপ থাকে, আর কেউ কথা বলে না। তো যেমন আগের দিন আবু লাহাব সবার আগে কথা বলেছে, আবু লাহাব কথা বলেছে, আর কেউ তার সাথে, এটার একটা কারণ হয়তো সম্ভবত মানুষ চ্যালেঞ্জ করতে চায় না, মানুষ কমফোর্ট জোনে থাকতে চায়। অথরিটি কি দরকার আমার ঝামেলা যাওয়ার, কি আনলেস নিজের গায়ের উপর এসে পড়ে, আমার ওনার বিরুদ্ধে এখন দাঁড়ানোর কি দরকার, বা ওনার বিপক্ষে কথা বলা কি দরকার। তো এইবার আবু তালিব যেহেতু বলছে, আবু তালিব বললেন যে আমরা তোমাকে সাপোর্ট দিব। এরপরে কিন্তু শেষ কথা বললেন, গায়রা আন্না নাফসি লা তুতাবিউনি আলা ফিরাকি দীন আব্দুল মুত্তালিব, কিন্তু আমার মনের মধ্যে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগের ব্যাপারে অস্বস্তি আছে, আমি নিজে এটার জন্য প্রস্তুত না, আমি ইসলাম গ্রহণ করার জন্য, তোমার এই দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত না, কিন্তু তোমাকে আমরা সত্যবাদী মনে করি এবং তোমাকে আমরা সাপোর্ট দিব। এবং দেখেন যেটা হলো যে এখন বোঝা যাচ্ছে যে সবাই যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সফট, আবু লাহাবের ভাষণের দিন কিন্তু এটা বোঝা যায় নাই, কিন্তু এখন আজকে বোঝা গেল। সুম্মা তাকাল্লামা সাইরুল কওমি কালামান লায়্যিনান গায়রা আবি লাহাব, এবার সবাই নরম কথা বলছে। এবার এই অনুষ্ঠানে সবাই, বাকিরাও আবু তালেবের সাথে সায় দিয়ে সাহস পেয়ে বাকিরাও কি বলছে, নরম কথা বলছে, আবু লাহাব ছাড়া। আবু লাহাব তখন সে একই কথা বলল, খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা আন ইয়াখুযা আলা ইয়াদাইহি গায়রুকুম, তোমরাই ওকে আগে থামাও, নয়তো অন্যরা তার উপরে যখন হামলা করবে তখন কি হবে। ফাইন আসলামতুমুহু হিনাইযিন যালালতুম ওয়া ইন মানাতুমুহু কুতিলতুম, সেই সময় যদি তাকে, যখন পুরো আরব এর বিপরীতে দাঁড়াবে, তখন যদি তাকে ওদের হাতে তুলে দাও তাহলে তোমরা লাঞ্ছিত হলে, তোমার নিজের লোককে তুমি তুলে দিচ্ছ। আর যদি বাধা দাও তাদেরকে, তখন কুতিলতুম, তোমরা মারা যাবে, তোমরা মারা পড়বে। এরপর সফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, ফুপু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপু সফিয়া, তিনিও সাপোর্ট দিলেন এবং আবু তালিবকে উৎসাহ দিলেন। আবু লাহাব এবং বললেন, সফিয়া বলেন, ফাওয়াল্লাহি মা যালাল উলামাউ ইখবিরুনা আন্নাহু ইয়াখরুজু মিন দি'i আব্দুল মুত্তালিব নাবিয়্যুন ফাহুয়া হুয়া, বললেন যে ওলামা আলেমরা বলে আসছে অনেকদিন ধরে যে আব্দুল মুত্তালিবের বংশে নবী আসবে, এই তো সেই নবী। আলেম মানে কি এখানে আলেম বলতে উদ্দেশ্য কি, কোন আলেমরা বলে আসছে? একটা সম্ভাবনা আছে বানু ইসরাইলের আলেমরা, ইহুদি খ্রিস্টানদের আলেমরা, তো সেটা সম্ভাবনা আমার মতে কম। এই মুশরিকদের মধ্যে সেই সম্ভাবনাটা কি কম, মক্কাবাসী কুরাইশদের মধ্যে এই সম্ভাবনা কম। এখানে বেশি সম্ভাবনা হচ্ছে, আলেম বলতে কাকে বোঝানো হচ্ছে? গণক, হ্যাঁ, কে জানি বলছে গণক, এটাই জ্যোতিষী গণকরা ওই সময় সমাজে আলেম ছিল। কিভাবে আলেম ছিল? কারণ শেষ ওয়াহি আসার আগে আসমান সুরক্ষিত ছিল না, ফলে জিনরা অনেক খবর চুরি করতে পারতো, ফেরেশতাদের কাছ থেকে অনেক কিছু চুরি করে শুনে এসে জ্যোতিষীদের কাছে পাচার করতে পারত, এবং এই জন্য জ্যোতিষী গণকের কথা বেশি বেশি ফলতো আগে। তো এই যে ঘটনা ঘটতে যাচ্ছে, এটার কিছু পূর্বাভাস এই জ্যোতিষী গণকদের কাছে সম্ভবত ছিল। এরপর যখন কোরআন নাজিল হবে তখন আসমানকে সুরক্ষিত করা হলো, কারণ কোরআন যদি কেউ শুনে ফেলে এবং আগে এসে জ্যোতিষীকে বলে, তখন কি হবে? তখন কনফিউশন হবে যে আরে এটা না আমরা ওই দিন অমুকের কাছে, হ্যাঁ অমুক হাওলাদার সাহেবের কাছে শুনে আসলাম, এটা না আমরা শুনে আসলাম, এরকম হয়ে যাবে তখন ব্যাপারটা। তো এই জন্য আকাশকে আল্লাহ সুরক্ষিত করলেন, এবং জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন, সুতরাং তার ধারে কাছে কোনো জিন চুরি করতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জিবরিল আলাইহিস সালামের শক্তি সামর্থ্যের প্রতি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন এই ধরনের সন্দেহ কারো মনে না আসে যে জিবরিল আলাইহিস সালাম থেকে কারো পক্ষে কিছু শুনে ফেলা সম্ভব, অথবা তাকে ঘুষ দিয়ে কিছু পাওয়া সম্ভব, এটাও না। এই জন্য দুইটা বৈশিষ্ট্য বলা হয়েছে, তিনি হচ্ছেন আমিন, হ্যাঁ, আল্লামাহু শাদীদুল কুওয়া মানে কি শক্তিশালী, যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। হ্যাঁ, কিন্তু সূরা তাকবীরে কি আছে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যু কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাআইন সাম্মা আমিন। আমিন মানে কি? আমিন মানে কি? আস্থাভাজন, মানে ঘুষ খাবে না। এই দুইটা জিনিস দরকার আমাদের, তাই না? এই দুটো কোয়ালিটি একটা মানুষের মধ্যে লাগে। একটা হচ্ছে আমানা, আর একটা হচ্ছে কুওয়া। আমানা হচ্ছে বিশ্বস্ততা, কিন্তু বিশ্বস্ত হইলে তো হবে না, সে যে কাজ দেওয়া হয়েছে এই কাজটা করতে পারতে হবে। একজন খুব বিশ্বস্ত মানুষকে এনে আমি বললাম যে আজকের এই প্রোগ্রামটা
ব্রডকাস্ট করা আপনার দায়িত্ব, তাহলে সে পারবে না। তার এই প্রয়োজনীয় স্কিলগুলো তার থাকা লাগবে। সেটা যদি থাকে তখন সে বিশ্বস্ততার সাথে এটা প্রচার করতে পারবে। এই দুইটা বৈশিষ্ট্য এই জন্য আল কোরআনে হাইলাইট করা হয়েছে বারবার। এই জন্য মুসা আলাইসাল্লামকে দেখে, মুসা আলাইসাল্লামের স্ত্রী অথবা শালিকা কোনজন আমরা জানি না, দুজনের একজন বলেছিল বাবাকে, ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইউল আমিন, বাবা তুমি একে ভাড়া করো, ভাড়া করার জন্য সবচেয়ে উপযুক্ত লোক হচ্ছে যে বিশ্বস্ত এবং শক্তিশালী। এরপরে মুসা আলাইহিস সালাম বাবা খুব বুদ্ধিমানের মতো এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে মতো একজন সুপুরুষ শক্তিশালী তাকে ভাড়া করার আগে বিয়ে দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। এই জন্য বললেন যে দুই মেয়ের এক মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। তো এই জন্য কথাটা যে বলছিল সেই কি স্ত্রী নাকি শালিকা সেটা আমরা জানি না, কিন্তু দুইজনের একজন। যাই হোক, মূল পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে যে কুওয়া এবং আমানা এই দুইটা জিনিস দেখতে হয় যে কোনো, এটা আপনারা অফিস চালাইতে গিয়েও, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গিয়েও এই জিনিসটা, স্কুল চালাইতে গিয়ে আপনারা সবাই এই জিনিসগুলো বুঝেন যে আমাদের কি দরকার। গেল আচ্ছা, তো সাফিয়া, যাই হোক, এখন আবু লাহাব সাফিয়ার কথা শুনে বললেন কালামুন নিসাই ফিল হিজাল, যেমন আমরা বলি যে পাকঘরের কথাবার্তা। আবু লাহাব বলল যে এইসব পাকঘরের কথাবার্তা দিয়ে তো, হিজাল যদিও পাকঘর না, হিজাল মানে পর্দা, এগুলো চলবে না। যাই হোক, এভাবে শেষ হলো। তাহলে এই প্রথম ইন্ট্রোডাকশনটা মোটামুটি ভালো গেল। এরপরে থার্ড পর্যায়ে যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পুরা কুরাইশকে, যখন তিনি এতটুকু আশ্বস্ত হলেন যে তার ইমিডিয়েট আত্মীয় স্বজন গোত্র তাকে প্রোটেকশন দিতে প্রস্তুত, একদম তারাই বিপরীতে চলে যায় নাই, এইবার তিনি সফা পাহাড়ের উপর উঠলেন। তিনি চিন্তা করলেন কুরাইশকে কিভাবে জানাবো, পুরা কুরাইশের কাছে। এটা আপনি একটু আমরা যদি একটু চিন্তা করি, এটা খুব কঠিন একটা দায়িত্ব, এটা আমাদের পক্ষে বোঝাও মুশকিল। পুরা জাতির বিরুদ্ধে কথা বলা। আপনি একদিন দেখবেন কোনো পলিটিক্যাল লিডার, এমনকি ইসলামী পলিটিক্যাল লিডারও জাতির বিরুদ্ধে কথা বলে না, জাতিকে দলে নিয়ে কথা বলে। ইসলামী পলিটিক্যাল লিডারও জাতির বিরুদ্ধে, জাতি যেটা মনে করে ঠিক এটার বিরুদ্ধে যে কথা বলে, এটা খুব রেয়ার, পাবেন না। তারও ওই সাহস হয় না, কারণ প্রথমেই তো জনপ্রিয়তা হারাবে। মানুষ কি মনে করে যে আমাকে এত জনপ্রিয় হতে হবে, আমার পরের কথাটা শোনার জন্য আগের কথার প্রথম কথাতেই যদি আমি বলি যে তোমরা যা কিছু সব ভুল, তাইলে তো এইখানেই আমি শেষ, আমার দাওয়াত এখানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। এটা একটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাবিতে সত্যবাদী ছিলেন। কারণ কেউ যদি লিডারশিপ চায়, সে কখনো কি করে না, সে জাতির বিরুদ্ধে কথা বলে না, সে জনগণকে সাথে নিয়ে কথা বলে, জনগণ এটা চায়। ভাষণে উঠে দাঁড়ায় বলতে হয় যে জনগণ এটা চায়, আসলে তো জনগণ চায় না, জনগণ না চাইলেও বলতে হয় জনগণ চায়, কারণ জনগণের পক্ষ রাখতে হবে। আর কেউ উঠে বলে না যে জনগণ তোমরা সবাই ভুলের উপর আছো, এটা বলা মানে তার ক্যারিয়ার শেষ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এখন সবাইকে জানাবেন কিভাবে। তিনি একটা বুদ্ধি বের করলেন, তিনি সফা পাহাড়ের উপর, সফা এখন আর নাই, কিন্তু সফা আর মারওয়া পাহাড়টা, অ্যাকচুয়াল পাহাড়টা নাই, এটা বেশিরভাগই রিমুভ করা হয়ে গেছে। জায়গাটা আছে যেখান থেকে, যেখানে আপনারা হজে গিয়ে সাই করেন, তো মূল সাফা মারওয়া নাই। তো সেখানে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঁচু, তখন অনেক পাহাড় অনেকটাই উঁচু ছিল এবং আরেকদিকে উপত্যকা, এমন জায়গা যেটা দেখা যাচ্ছে না। তিনি প্রথমে বললেন ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে কি জানেন? ইয়া সাবাহা মানে হচ্ছে হে সকাল। হে সকাল, এই কথার অর্থ হচ্ছে, আরবরা এটা বলতো যখন শত্রু আক্রমণ করতো, কারণ শত্রু সাধারণত সকালে আক্রমণ করতো, এটা তাদের পাগলা ঘন্টির মতো আর কি। ওই যে এখন আমরা দেখি না, ওই যে এয়ার স্পেস দিয়ে মিসাইল যাচ্ছে, তখন অ্যালার্ম বাজতেছে, এয়ার স্পেস ক্রস করলে অ্যালার্ম থেমে যায়, এরকম আর কি। তখনকার দিনে শত্রু চলে আসছে ওই যে আক্রমণ করতে, এটা ঘোষণা দেওয়ার ওয়ে ছিল এটা, ইয়া সাবাহা। তো এটা বললে সবাই অ্যাটেনশন দিত। এইবার তারা বললো মান হাদা, মান হাদা আল্লাযী ইয়াহতিফ, কে চিৎকার করছে? ক্বালু মুহাম্মদ, সবাই বলল যে মুহাম্মদ। ফাজতামু ইলাইহি, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, সবাই তাকে পছন্দ করতো, তাদের কাছে তিনি বিশ্বস্ত প্রিয় ব্যক্তি। এবং বিশ্বস্ত প্রিয় ব্যক্তি হইলে এই অবস্থায় সবার বিরুদ্ধে কথা বলে, এটা আরো কষ্ট, ঠিক কিনা বলেন? আপনাকে আপনার ধরেন কোনো নিকটাত্মীয় খুব ভালোবাসে, অথবা আপনার বাবা অথবা আপনার মা অথবা কোনো ভাই বোন খালা ফুপু যে খুব ভালোবাসে, তাকে আপনি যে বলবেন কিভাবে যে তুমি বিভ্রান্তির উপরে আছো, এটা আরো কষ্ট হবে আপনার। আপনার যদি এমনি আগে থেকে তার সাথে ঝগড়াঝাটি থাকে তাইলে কি, তাইলে সহজ বলা,
যে এমনি তো তার সাথে আমার ঝগড়ার সম্পর্ক। আরেকটা বলে দিই যে এইসব দোষ তো তোমার আছেই, এর উপর তুমি পথভ্রষ্ট। আর যার সাথে আপনার ভালো সম্পর্ক তাকে সত্য কথা বলা তার বিরোধী, এটা খুব কঠিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য প্রথমে তিনি জিজ্ঞেস করলেন, কুরাইশ যখন জড়ো হয়ে গেল, সবাই জড়ো হলো, তিনি বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি উপত্যকার ওই দিক থেকে, যে দিকটা তারা দেখছে না, গায়বে বিশ্বাস, গায়বে বিশ্বাসের সাক্ষ্য আদায় করলেন যে তোমরা আমাকে না দেখে বিশ্বাস করো, এই সাক্ষ্য আদায় করলেন যে আমি তোমাদের যদি বলি যে ওই দিক থেকে একটা সৈন্যবাহিনী, অশ্বারোহী বাহিনী আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল নাআম, কারণ কি মা জাররাবনা আলাইকা কাযিবান, তোমার সাথে আমাদের কোনো মিথ্যার অভিজ্ঞতা নাই, কখনো অভিজ্ঞতা হয় নাই এরকম তুমি মিথ্যা বলেছো। ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, তাইলে শোনো আমি তোমাদেরকে কঠিন শাস্তির সামনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি। এখন আবু লাহাব যথারীতি সেখানে উপস্থিত হয়ে গিয়েছে এবং সে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার বাকি দিনটা ধ্বংস হোক, আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্য আমাদেরকে তুমি একত্র করেছো। ওই যে ওই লোকটা, যে লোকটা কি করে সবার হয়ে কথা বলে, হয়তো সেটা সবার মনের কথা না, কিন্তু সে যখন একবার বলে দেয় তখন বাকিরা কি হয়, তখন চুপ হয়ে যায়, বাকিরা বলে যে থাক আর ঘাটায় লাভ নাই। তো এই লোকটা হচ্ছে আবু লাহাব। এই জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং আবু লাহাবও ধ্বংস হয়েছে। দুই হাত ধ্বংসের কথা বলে মানে আসলে আবু লাহাবের ধ্বংসের কথাই বলা হচ্ছে, কিন্তু যেহেতু মানুষ সাধারণত হাত দিয়ে অপকর্ম করে এই জন্য হাতের কথা বলা হচ্ছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কিংবা তার অর্জন অর্থাৎ সন্তান, এখানে ও মা কাসাব বলতে সন্তান বোঝানো হয়েছে, তার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা এত ছোট ছিল না, আরেকটু ছিল, বিভিন্ন রিওয়ায়াত একসাথ করলে পাই। তিনি বলেছিলেন, ইয়া মাশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম, হে কুরাইশরা নিজেদেরকে তোমরা ক্রয় করো। নিজেদের ক্রয় করো মানে তোমরা নিজেদেরকে জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজে আসবো না। এরপরে এক একটা করে গোত্রের নাম ধরে ডেকে বললেন, ইয়া বানি আব্দ মানাফ, একই কথা বললেন। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, তার চাচার কথা বলছেন। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও তোমাদের কোনো কাজে আসবো না, নিজেরা নিজেদেরকে বাঁচাও। ইয়া সাফিয়াতু, এবং শেষে বললেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতিমা, সালিনি মা শি'তি মিন মালি, পৃথিবীতে আমার সম্পদ থেকে যা খুশি তুমি চাইতে পারো, কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিরুদ্ধে আমি কোনো কাজে আসবো না। এবং তিনি এক পর্যায়ে বললেন, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিরুদ্ধে আমি কোনো কিছুর মালিক নই, গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লুহা বিবিলালিহা, শুধুমাত্র পৃথিবীতে তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, এটা আমি রক্ষা করব। এই ছিল প্রকাশ্য দাওয়াতের সূচনা। এই দাওয়াতের পরে স্বাভাবিক নিয়মে যেহেতু তিনি পুরো জাতির যে বিশ্বাস আকিদা সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন, সবাই তার বিরোধিতা করলো এবং বিরোধিতার নেতৃত্ব সাধারণত অল্প কয়েকজনই দেয়, সবকিছুর নেতৃত্ব অল্প কয়েকজনই দেয়। তো সেই জন্য এই দেখেন একটা জিনিস, যে প্রচণ্ড বিরোধিতা দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই যে পরবর্তীতে পুরা মক্কাবাসী সবাই ওই কয়েকজন লিডার ছাড়া সবাই মুসলিম হয়ে গেছে পরবর্তীতে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ প্রথম বিরোধিতাটা করে কারা? নেতৃস্থানীয় লোকজন। আর নেতৃস্থানীয় লোকজন যখনই বিরোধিতা করে তখন দুর্বল শ্রেণী যারা অথবা অধীনস্থ শ্রেণী যারা, তারা কোনো কিছু এর বিপরীতে যেতে কি হয়, ভয় পায়। কিন্তু সেই ভয় কেটে যাওয়া মাত্র তখন আসল তাদের মনোভাবটা বের হয়ে আসে। এই জন্য পরবর্তীতে সবাই ইসলামকে ওয়েলকাম করলো, মক্কা বিজয়ের পর সবাই মুসলিম হয়ে গেল এবং তা ততদিনে তাদের কাছে আরো শক্তভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ হয়ে গিয়েছে। এমনকি লিডারদের মধ্যেও কেউ কেউ মুসলিম হয়ে গিয়েছে ইসলামের বিরোধিতায়। এই যে প্রাথমিক যে বিরোধিতা, সেই লিডাররা ছিলেন, তাদের মধ্যে ওমরও তো ছিলেন, তাদের মধ্যে আবু সুফিয়ানও ছিলেন, তারা সবাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু লিডারদের বড় অংশটাই তাদের ইসলাম গ্রহণের সৌভাগ্য হয় নাই। যাই হোক, এখন যে চরম বিরোধিতার সম্মুখীন হলো মুসলিমরা, কুরাইশরা ইসলামের বিরোধিতায় যে পন্থা অবলম্বন করেছিল এটা হচ্ছে 5টা পন্থা, এবং এই 5টা পন্থা প্রত্যেক যুগের সত্যের বিপরীতে এই 5টা পন্থাই ঘুরে ফিরে আপনি পাবেন। 1 নম্বর অপপ্রচার, 2 নম্বর ঠাট্টা বিদ্রুপ, 3 নম্বর হচ্ছে এন্টারটেনমেন্ট। এই যে আজকের এত বড় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এই যে এত স্পোর্টস বলেন, তারপর
সিনেমা নাটক যা আছে, অশ্লীলতা যত কিছু আছে, সব কিছুর মূল কাজ কি, মূল পারপাসটা কি? মূল পারপাসটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখা। এটি একমাত্র পারপাস। এবং এটা সবকিছুর যে হচ্ছে পালের গোদা হলো গিয়ে ইবলিস, এবং ইবলিসের শাগরেদরা এই কাজটা একমাত্র মানুষকে সত্য থেকে দূরে রাখার জন্য করছে, আর কিছু এর মধ্যে কোনো জটিল ফর্মুলা নাই। 4 নম্বর হলো কি, সমঝোতার প্রস্তাব। এটাও একটা আপনার সত্যের বিপরীতে সর্বযুগের একটা কমন ফ্যাক্টর। যদি এই আগেরগুলি পার হয়ে আসে, আরেকটা আছে 5 নম্বর, সেটা হচ্ছে তাযিব, পারসিকিউশন। এই 4টা যদি পার হয়ে আসে তাইলে সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়। তাইলে এই 5টা সর্বযুগে। আচ্ছা, এবার আসেন অপপ্রচার। ইসলামের বিরুদ্ধে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার অবিশ্বাসীরা করেছে, এটা সবচেয়ে ভালো আপনি কোরআন হাদিসের মধ্যেই পাবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এগুলো মেনশন করেছেন। এটা হচ্ছে ইসলামের একটা চমৎকার দিক, কোরআনের সত্যতার এটা আরেকটা প্রমাণ। সাধারণত কোনো মানুষ আপনার বিরুদ্ধে কোনো কথা বললে আপনি চাইবেন না এটা সবাই জানুক, কিন্তু কোরআন এটাকে নিয়ে এসেছে। নিয়ে এসে খণ্ডন করার ক্ষেত্রে কোরআনের নিজস্ব মেথোডোলজি আছে। তার আগে আমরা দেখি যে অপপ্রচারটা ছিল 2 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আমাদের যে কোনো সময় কেউ যদি ইসলামের সত্যতা বুঝতে চায়, এটা খুব এফেক্টিভ একটা প্রক্রিয়া। হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সত্যবাদী, নতুবা তিনি কি হতে পারেন, এটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই 2টা ক্যাটাগরিতেই অবিশ্বাসীরা অপপ্রচার চালিয়েছে। কখনো বলেছে তিনি, তার কোনো মানসিক সমস্যা আছে, এটা হলো 1 নম্বর। কখনো বলেছে তিনি মিথ্যাবাদী, এটা হলো 2 নম্বর। মজার ব্যাপার হচ্ছে 2টা কখনো একসাথে হয় না। পাগল কখনো মিথ্যাবাদী হয় না, আর মিথ্যাবাদী কখনো কি হয় না, পাগল হয় না। যে ভণ্ড, সে অনেক প্ল্যান প্রোগ্রাম করে একটা মিথ্যা রচনা করেছে, সে তো আর পাগল না, সে তো খুবই বুদ্ধিমান, তার মাথা সম্পূর্ণই ঠিক আছে। আর যদি কেউ পাগল হয় তাহলে তো সে একটা অনেস্ট মানুষ। পাগল তো অনেস্ট, পাগল যা করে সেটা অনেস্টলি করে, সে তো আর মিথ্যা বলতে পারে না, সে তো প্ল্যান করবে না, সে ভণ্ডামি করতে পারে না। কেউ বলতে পারবে না যে পাগল আমাকে ঠকাইলো। পাগল আপনাকে ঠকায় নাই, এটা অসম্ভব। কেউ যদি আপনাকে ঠকায় তাহলে সে অবশ্যই ভণ্ড, মিথ্যাবাদী। তারা একই সাথে 2টা দাবি করার মাধ্যমে নিজেদের আর্গুমেন্টকে কি করেছে, ভুল প্রমাণিত করেছে। মানসিক বিকারের আওতায় তারা, কিন্তু আমি পাগল বলি না, আমি বলছি মানসিক বিকার, কারণ মানসিক বিকারের আওতায় একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় তারা 2টা ক্লেম করেছে। একটা হচ্ছে যে তিনি পাগল, যেটা স্বাভাবিক উন্মাদ বলতে যা বোঝায়, কিন্তু দ্বিতীয় আরেকটা ক্লেম তাদের ছিল যেটা এই মানসিক বিকারের কাছাকাছি, সেটা হচ্ছে সূরা আম্বিয়া আপনারা পাবেন, বাল ক্বালু আদগাসু আহলাম। তারা কোরআনকে বলেছে এটা একটা এলোমেলো একটা স্বপ্নের মতো, হাবিজাবি স্বপ্নের মতো একটা জিনিস। এই ধরনের আর্গুমেন্ট সাম্প্রতিক সময়ে একজন ওরিয়েন্টালিস্ট ছিলেন, মারা গেছে মনে হয় 2000-এর শুরুর দিকে। তার নাম হচ্ছে উইলিয়াম মন্টগোমারি ওয়াট, স্কটিশ ওরিয়েন্টালিস্ট, মানে মিশনারি। তার একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বই আছে, যেটাকে মিশনারিদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বই তারা অনেক আগে থেকে লিখে আসছে। শুরুর দিকে বইগুলো ছিল খুব তীব্র ঘৃণা বিদ্বেষ পূর্ণ, মিথ্যা অভিযোগে অনেক বেশি পূর্ণ। পরের গুলিগুলো হচ্ছে একটু নরম, ইসলামের দিকে সফট, এবং অনেকটা সঠিকভাবে হিস্ট্রিটাকে প্রেজেন্ট করার তারা চেষ্টা করছে। তো সেই জন্য এইটাকে, এই মন্টগোমারি ওয়াটের সিরাটাকে ধরা হয় আরেকটা মানে লিনিয়েন্ট স্পেকট্রামে ধরা হয়, যেটা হচ্ছে খুব সফটলি তিনি লিখেছেন ইসলাম সম্পর্কে। কিন্তু তিনি এই জিনিসটাকে আধুনিক পরিভাষায় আবার রিভাইভ করেছেন। তিনি শেষমেশ বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে কোরআন এবং ইসলামের বাণীটা, ওয়াহিটা ছিল কি, ওয়াহিটা ছিল এক ধরনের সাবকনশিয়াস মাইন্ডের ফসল। এটা একটা আধুনিক ভাষায়, একটু সাইকোলজির ভাষায় আসলে যেটা আপনি বলতে চাইলেন সেটা হচ্ছে এটা ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এই কথাটা যেটা উমাইয়া ইবনে খালাফ বলেছিল সেটাই একটু আধুনিক পরিভাষায় বললো যে এটা মানুষেরই কথা, তাই না? দ্বিতীয় যেই অভিযোগ সেটা হচ্ছে মিথ্যার অভিযোগ। মিথ্যার অভিযোগটা ছিল 4 প্রকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করতে গিয়ে তারা 4টা ক্যাটাগরিতে তাকে বিভিন্ন সময় বিভিন্নটা বলেছে। একবার বলেছে তিনি কবি, কখনো বলেছে তিনি জ্যোতিষী গণক, কখনো বলেছে তিনি জাদুকর সাহির, এবং কখনো বলেছে তিনি অন্যদের কাছ থেকে কপি করে অতীতের কল্পকাহিনী মানুষকে শোনাচ্ছেন। এবং এর পাশাপাশি তাদের আপত্তি ছিল যে কেন একজন সাধারণ মানুষ ওয়াহি নিয়ে আসবে, ফেরেশতা নয় কেন, অথবা সাথে সাপোর্ট করার জন্য ফেরেশতা কেন আসবে না, এবং দ্বিতীয়ত তিনি অলৌকিক নিদর্শন কেন নিয়ে আসেন না। আল কোরআন এরকে খণ্ডন করতে গিয়ে কখনো যুক্তি দিয়ে অপপ্রচারের জবাব দিয়েছে, কখনো জবাব দেয় নাই, শুধুমাত্র মেনশন করেছে যে তারা এই কথা বলছে কেন। কারণ এই দাবিগুলোর মধ্যে কিছু দাবি আছে যেটা এটা যে ভুল সেটা জানার জন্য শুধু আল কোরআন পড়াই যথেষ্ট। এই জন্য ধরা যাক কেউ যদি বলে এটা পাগলের প্রলাপ, তাহলে তাকে কোরআন পড়তে দেন, যে তুমি পড়ে দেখো, যে কোনো অনেস্ট ব্যক্তি বুঝতে পারবে যে এটা, এই কথাগুলো কোনো পাগলের প্রলাপ না। যে কোনো অনেস্ট ব্যক্তি বুঝতে পারবে এটা কোনো জাদুর মন্ত্র না, শুধু রিডিং পড়লেই বুঝতে পারবে। তাহলে এই ধরনের মানুষকে শুধু কোরআন রিডিং পড়তে বলাই যথেষ্ট। এই জন্য মানুষকে কোরআন পড়তে বলা, যারা ইসলামের সাথে পরিচিত নয় বা অমুসলিম বা একেবারে অপরিচিত, তাদেরকে ইসলামের দিকে আনার জন্য এটা খুব এফেক্টিভ একটা ওয়ে। এবং আমি অনেক বুদ্ধিমান মেধাবী মানুষকে দেখেছি যারা ইসলামের প্রতি নেগেটিভ তাদের ইয়ে ছিল, আমার নিজের জীবনে দেখা, এবং তাকে কোরআনের কপি দেওয়ার পরে সে একজন ভালো মুসলিমে পরিণত হয়েছে, কারণ তার জানাই ছিল যে কোরআনের মধ্যে কি আছে। আর কোনো কোনো ক্ষেত্রে কোরআন খণ্ডন করেছে, যেমন আমরা দুই একটা উদাহরণ দেখি আল কোরআন থেকে। যেহেতু আমি বলেছি যে এটার সবচেয়ে ভালো সোর্স আল কোরআন নিজে, আপনি আল কোরআনই পাবেন তারা কি বলেছে, এবং এই কথাগুলো রিপিটেড, এবং এই জন্য এগুলো পড়াটাই আমাদের ঈমানকে শক্তিশালী করবে। ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, তারা বলে হে ওই ব্যক্তি যার কাছে ওয়াহি এসেছে, যার কাছে নাকি ওয়াহি এসেছে, তুমি তো পাগল। দেখেন এখন বলছে কি পাগল, পরের লাইনে বলছে লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী হলে তুমি ফেরেশতা নিয়ে আসো না কেন। তাহলে এখন বলছে তুমি মিথ্যাবাদী, সত্যবাদী হলে তো তুমি ফেরেশতা নিয়ে আসতে। তার মানে প্রথমে বলছে পাগল, এরপর বলছে কি, সাথে সাথেই বলছে মিথ্যাবাদী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রথমটা কিছু বলেন নাই যে উনি পাগল না, এই কথাটা এখানে বলেন নাই, অন্যত্র হয়তো বলেছেন কিন্তু এখানে বলেন না। এখানে বলছেন মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযা মুনজারিন, ফেরেশতা কেন আসে না এটার কারণ বললেন, যে আমি ফেরেশতা না, সত্য ছাড়া ফেরেশতা অবতীর্ণ করি না, আর যখন ফেরেশতা আসবে তাদের তখন কোনো অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ ফেরেশতা আসলে শাস্তি নিয়ে আসবে। কেন? আপনি যদি চিন্তা করে দেখেন যে ফেরেশতা এমন জগতের সাথে সম্পৃক্ত, ফেরেশতা বিষয়টাই এমন যার প্রতি ঈমান আনতে হবে। গায়বের জগৎ, গায়বের জগতে ঈমান আনাটাই হচ্ছে পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের কারণে না দেখে বিশ্বাস করাটাই কি পরীক্ষা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো পরীক্ষার কোশ্চেনে যদি ফাঁস হয়ে যায় তাহলে কি, তার মানে কি, তার মানে সবাই ফেল। তাহলে যদি ফেরেশতা প্রকাশ পেয়ে যায়, গায়বের কোনো অংশ যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে পরীক্ষা শেষ, তাহলে একমাত্র ধ্বংস ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। এটাই আল্লাহ জানিয়ে দিলেন। আচ্ছা, অন্যখানে বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি একজন সম্মানিত রাসূলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই ঈমান আনো। কবির কথা নয় কেন, আল্লাহ এটা কোনো ব্যাখ্যা দেন নাই, কারণ যে কেউ পড়লে বুঝতে পারবে এটা কবিতা না। ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীর কথাও নয়। কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ নিয়ে খুব কমই তোমরা সচেতন হও। এখানেও বলেন নাই যে কেন এটা জ্যোতিষীর কথা নয়, কারণ যে কেউ পড়লে বুঝবে খুব সহজেই যে এটা কোনো জ্যোতিষীর কথা নয়। দেখেন আমরা অনেক সময় আমাদের পারস্পরিক কথোপকথনে এটা বলি, আমরা একটা মানুষকে বলি যে তুমি তো জানো, এভাবে বলি আমরা, তুমিও তো জানো যে এটা ঠিক না, এবং এটাই তাকে স্মরণ করানোর জন্য যথেষ্ট হয়। কারণ দুজনই জানে, আমিও জানি সেও জানে যে কোনটা সত্য। যখন আমিও জানি এবং সেও জানে আর আমি অনেস্ট, তখন আমি তাকে এভাবে বলতে পারি যে তুমি তো জানো যে এটা ঠিক না, তুমি যেটা বলছো এটা ঠিক না, তুমি নিজেও জানো যে তুমি এই কথাটা ঠিক না, কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন পড়ে না। কোরআনের বাণীগুলো এরকম। আচ্ছা, এরপর ফেরেশতাদের ব্যাপারে আরেক জায়গায় দেখেন ফেরেশতা কেন আল্লাহ পাঠালেন না, একটা উত্তর এখানে একটু আগে আমরা দেখলাম, এটা সূরা হিজরের আয়াত ছিল। কিন্তু তারপরে
আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, ফেরেশতা তাহলে মানুষের রূপ ধরে আসতে পারে। তো এই জন্য যে কনফিউশনগুলো আসতে পারে একটা মানুষের মনে, এটার উত্তর আল কোরআনের মধ্যে আপনি পাবেন। অন্যত্র এই জন্য সূরা আন-নামে আল্লাহ বলছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। তারা বলে যে কেন তার কাছে ফেরেশতা পাঠানো হয় না। আল্লাহ বলছেন যদি ফেরেশতা পাঠাতাম তাহলে সবকিছুর ফয়সালা হয়ে যেত, এরপর তাদেরকে কোনো সুযোগ দেওয়া হতো না, একই কথা। এরপরে বলছেন ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজআলনাহু রাজুলান, আর যদি ফেরেশতা পাঠাতাম তাকে মানুষের চেহারা দিয়ে পাঠাতাম, তাহলে কি হতো, ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তাহলে যেই কনফিউশনে তারা এখন আছে সেই কনফিউশনেই থাকতো। তাকে দেখে বলতো যে তুমি যে ফেরেশতা, এর প্রমাণ কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। পৃথিবীতে যদি ফেরেশতারা নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়াইতো তাহলে ফেরেশতাকেই আমি রাসূল বানিয়ে পাঠাতাম, কারণ মানুষের জন্য রাসূল হিসেবে মানুষই উপযোগী। এরপর এমনিভাবে আপনার তারা যখন বলেছে যে এগুলো অতীতের কল্পকাহিনী, তাদের এই অভিযোগকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। এটাকে তারা আল্লাহ খণ্ডন করেছেন যে কারো কাছ থেকে তিনি শুনে শুনে এগুলো বলছেন, এটা আল্লাহ খণ্ডন করেছেন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আল্লাহ বলছেন আমি জানি যে তারা বলে যে একজন মানুষ তাদেরকে এটা শিখিয়েছে। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, যার দিকে তারা ইঙ্গিত করছে সেই লোকটা অনারব, আর এই কোরআন হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষায় অবতীর্ণ। এই জন্য অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আর্গুমেন্ট দিয়েছেন, যেটা হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে হওয়ার জন্য ক্ষেত্রে জেনারেল আর্গুমেন্ট, সবখানে অ্যাপ্লিকেবল। তার মধ্যে একটা হচ্ছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন, তুমি এর পূর্বে কোনো কিতাব পড়োনি লেখোনি, তাহলে কেউ সন্দেহ করতে পারত। এটা একটা জেনারেল আর্গুমেন্ট। আর একটা হচ্ছে চ্যালেঞ্জ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই কোরআনের অনুরূপ কিছু আনতে চাইলে গোটা জিন জাতি মানব জাতি একসাথে হয়েও পারবে না, এবং সূরা রচনার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন, ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ঠাট্টা বিদ্রুপ। ঠাট্টা বিদ্রুপের উদাহরণ আল কোরআনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সূরা ইসরার মধ্যে এটা সুন্দর উদাহরণ আছে, ওয়াকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। তারা বলল যে পৃথিবী থেকে, জমিন থেকে একটা ঝর্ণা বের করতে হবে, নয়তো আমরা তোমার প্রতি কিছুতেই তোমাকে বিশ্বাস করব না। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাবিন ফাতুফাজ্জিরুল আনহারা খিলালাহা তাফজিরা, অথবা তোমার একটা খেজুর বা আঙ্গুরের বাগান থাকবে, খেজুর এবং আঙ্গুরের বাগান থাকবে যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র নদী নালা প্রবাহিত করবে। আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা তোমার দাবি অনুযায়ী আকাশকে টুকরো টুকরো করে আমাদের উপর তুমি ফেলো, আর আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের চোখের সামনে হাজির করো। এগুলি কি? বিদ্রুপ। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস, অথবা তোমার একটা ঘর থাকবে, স্বর্ণের তৈরি একটা ঘর থাকবে। তুমি গরিব মানুষ কেন, তুমি এত আল্লাহর প্রিয় বান্দা, তোমার একটা আল্লাহর রাসূল, তোমার একটা স্বর্ণের ঘর থাকবে। আও তারকা ফিস সামা, অথবা তুমি আকাশে উঠবে। ওয়ালান নুমিনা লিরুকিকা, তাই তুমি আকাশে যে চলে গেলে এটা তো আমরা বিশ্বাস করব না। হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, যতক্ষণ আকাশ থেকে একটা কিতাব নামিয়ে আনবে যা আমরা পড়বো। এগুলি সব কি? ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ তাআলা শুধু বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, বলুন আমার রব পবিত্র, আমি কি রাসূল হিসেবে প্রেরিত একজন মানুষ ছাড়া অন্য কিছু? এগুলো তো আমার হাতে নাই। আমার রব আমাকে পাঠিয়েছেন, যে বাণী পৌঁছেছে, বাণী পৌঁছানো আমার কাজ, আয়াত পাঠানো এটা আল্লাহর হাতে। ওয়ামা মানা আন-নাস আইয়ুমিনু ইয জাআহুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা, মানুষের কাছে হেদায়েত আসা সত্ত্বেও তাদেরকে ঈমান আনতে শুধু এটাই বাধা দেয় যে তারা বলে আল্লাহ কি একজন মানুষকে রাসূল বানিয়ে পাঠালেন, ইত্যাদি। এরপর এন্টারটেনমেন্ট, 3 নম্বর যে পয়েন্টটা বলছিলাম, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে নাজিল করেছেন সূরা লুকমানে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস বলতে উদ্দেশ্য হচ্ছে এমন হাদিস বা এমন কথা, হাদিস মানে কি? কথা, যেটা লাহু, যেটা মানুষকে ভুলিয়ে রাখে। এই জন্য এই আয়াতের তাফসিরে মুফাসসিরদের একটা বড় অংশই বলেছেন এখানে গান বাজনাকে হারাম করা হয়েছে, কারণ এর ব্যাকগ্রাউন্ড হলো আন-নাদর বিন আল হারিস নামে একজন অবিশ্বাসী ছিল, তার কাজ ছিল, সে হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির তখনকার ছিল, কি বলা যায়, অ্যাম্বাসেডর ছিল। তো তার কাজ ছিল এই গান বাজনা ব্যবস্থা করা, আয়োজন করা।
তো তখনকার গান বাজনা ছিল হচ্ছে দাসীদেরকে ট্রেনিং দিয়ে গান গাওয়ানো, তো এইসব মানে তাদেরকে দিয়ে শো করা, এখন যেমন কনসার্ট হয় সেরকম শো করে মানুষ যেন আল কোরআন শুনতে না যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন শুনতে না যায়। এরপরে সেই এই নাদর বিন হারিস বলতো যে তোমরা, সে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর গল্প বলে, আমার কাছে আরো সুন্দর গল্প আছে, পারস্য রুস্তুমের গল্প বলতো। রুস্তুম কিন্তু মুসলমান না, তাই না? রুস্তুম রাহিমাহুল্লাহ বললেন না আবার, আমাদের ছোটবেলায় তো এগুলি পড়ানো হচ্ছে বইতে, আমরা ভাবতাম যে এর মনে কোনো ইসলামী নেতা। তো পারস্যের রাজা বাদশাদের কাহিনী ঘটনা এগুলি শোনাতো। এইভাবে এইটা ছিল তখনকার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। 4 নম্বর হচ্ছে সমঝোতার প্রস্তাব। এইগুলিতে যখন কাজ হচ্ছে না তখন তাদেরকে সমঝোতার প্রস্তাব দেওয়া হলো। বড় বড় নেতারা এসে বলল, ইয়া মুহাম্মাদু হালুম্মা ফালনা'বুদ মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদ। আসো মুহাম্মদ, এক কাজ করি, তুমি যার ইবাদত করো আমরাও তার ইবাদত করবো, কারণ এটা তাদের কোনো অসুবিধাই নাই। এমন একটা প্রস্তাব দিচ্ছে যে আল্লাহর ইবাদত করতে তাদের কোনো আপত্তি ছিল? আল্লাহর ইবাদত করতে তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তাদের সাথে আরো মাবুদ দরকার ছিল, এটা হচ্ছে মূল সমস্যা। এবং এখনো তাই, আপনি শিরকের বিরুদ্ধে কথা বলেন, সবাই স্বীকার করবে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করতে আমার আপত্তি নাই, শুধুমাত্র নাস্তিক জাতীয় কিছু মানুষ ছাড়া। তো তারাও এই কথা বললো যে তুমি যার ইবাদত করো সে আল্লাহর ইবাদত আমরা করবো, ওয়া তা'বুদু মা না'বুদ, এর বিপরীতে তুমিও, আমরা যাদের ইবাদত করি তুমিও তাদের ইবাদত করবে। ফানাশতারিকা নাহনু ওয়া আনতা ফিল আমর, আমরা এভাবে শেয়ার করব বিষয়টা। ফা ইন কানা আল্লাযী তা'বুদু খায়রান মিম্মা না'বুদু কুন্না কাদ আখাযনা বিহাযযিনা মিনহু, তুমি যার ইবাদত করো সেটা যদি বেটার হয় তাহলে সেখান থেকে আমাদের কিছু লাভ হবে। ওয়া ইন কানা মা না'বুদু খায়রান মিম্মা তা'বুদু কুনতা কাদ আখাযতা বিহাযযিকা মিনহু, আর তোমারও লাভ আছে। দুইজন ওনাকেও লাভ বুঝাচ্ছে যে যদি আমরা যার ইবাদত করি সেটাই সঠিক হয় তাহলে তো তোমারও কিছু লাভ হবে। তখন ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে অবিশ্বাসীরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা এখন যার ইবাদত করছো কিংবা ভবিষ্যতে করবে আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম। দ্বিতীয় আয়াতের অর্থ কি? এই দুইটা আয়াতের মধ্যে পার্থক্য আছে। প্রথমে বলছেন লা আবুদু মা তা'বুদুন, তা'বুদুন শব্দটা হচ্ছে ফি'ল মুদারে বলে আরবিতে, অনেকে আপনারা জানেন। এটা দিয়ে কি বোঝায়? বর্তমান অথবা ভবিষ্যৎ। তাহলে লা আবুদু মা তা'বুদুন কথা অর্থ হচ্ছে এখন তোমরা যার ইবাদত করছো তার ইবাদত আমি করি না, ভবিষ্যতেও যদি কারো ইবাদত করো তার ইবাদতও আমি করব না। চতুর্থ আয়াতে বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে আবাদতুম হচ্ছে ফি'ল মাদি পাস্ট টেন্স। তাহলে কি দাঁড়ালো? অতীতে কখনো কোনোদিন যার ইবাদত করছো তার ইবাদতও আমি করব না। তার মানে এই দুইটা আয়াত মিলে একসাথে দাঁড়ালো যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কোনোদিনই তোমাদের যে মাবুদ ছিল বা হবে তার কোনোটাই আমার মাবুদ হবে না। কিন্তু ঝামেলা হইল তৃতীয় আর পঞ্চম আয়াত একেবারেই এক, হুবহু এক। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, চতুর্থ পঞ্চম হুবহু এক। হুবহু এক দুইটা আয়াতের অর্থের পার্থক্য হওয়া কি সম্ভব? নাকি একটা আরেকটা তাকিদ? দুইটা মত, কিন্তু হুবহু এক আয়াতে অর্থের পার্থক্য হওয়া সম্ভব। কেন সম্ভব দেখেন, এবং এখানে অর্থ পার্থক্য হওয়াটাই সঠিক। কারণ যদি কোরআনকে এমনভাবে ব্যাখ্যা করা যায় যে এটা বাড়তি অর্থ আসে তাহলে সেটাই প্রেফারেবল। কিভাবে সম্ভব? সেটা হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, মা শব্দটা আরবিতে, মা শব্দটার অনেকগুলি অর্থ হয়, তাই না? আপনারা ওইগুলি জানেন, অনেকে আরবি শিখছেন তো আপনারা দুই একটা বলেন তো মায়ের উদাহরণ। যেমন জিজ্ঞেস করে মাসমুকা, এটা প্রথমেই শিখায় না, আরবি শিখতে গিয়ে প্রথমেই শিখায় মাসমুকা ইসমি অমুক, তোমার নাম কি, এটা কি, এই মাটা কি, কোশ্চেন। হ্যাঁ, তারপরে আরেকটা আছে মা নেগেটিভ মা আছে। যেমন আমরা প্রথম দিনের আলোচনায় দেখছিলাম, ওয়াহির আলোচনা দেখছিলাম, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন ইকরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এই মা মানে নেগেটিভ। আরেকটা মা আছে মা মাউসুলা, মাউসুলা মানে ওয়ালা, এটা এখানে দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি সেটার ইবাদত না। এই আয়াত, হ্যাঁ,
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি না, সরি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। দ্বিতীয়বার যখন এই মাটা আসলো, আবার একই আয়াত, সেখানে মাটাকে আরেকভাবে ধরা যায়, মাসদারিয়া বলে, অর্থাৎ বেশি জটিল আলোচনায় না গিয়ে বলি, অর্থটা দাঁড়াবে তখন, আমি যেই পদ্ধতিতে ইবাদত করি তোমরা সেই ইবাদত করো না, আমি যেই ইবাদতটা করি তোমরা সেই ইবাদত করো না। তাইলে দুইটার মধ্যে পার্থক্য হলো, তোমরা আমার মাবুদের ইবাদতও করো না আর আমার পদ্ধতিতেও ইবাদত করো না, অর্থাৎ আমাদের দুইজনের মাবুদও আলাদা, পদ্ধতিও আলাদা। এই জন্য এই দুইটা আয়াত একদম বাহ্যিকভাবে একই হলেও দেখলে দুইটার মধ্যে অর্থ আলাদা। যাই হোক, এই গেল সমঝোতার প্রস্তাব। সর্বশেষ যে মেথড সেটা হচ্ছে পারসিকিউশন। মুসলিমদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নির্যাতনের ক্ষেত্রে যারা লিডার ছিল তার মধ্যে এক নম্বর ছিল আবু লাহাব, কিন্তু আবু লাহাব খুব বেশি দিন বাঁচে নাই। তারপর আরেকজন ছিল আবু সুফিয়ান ইবনুল হারিস। আবু সুফিয়ান ইবনুল হারিস, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছেন তিনি না, আরেকজন। উতবাত ইবনু রাবিয়া, শাইবাত ইবনু রাবিয়া, দুই ভাই, তারা বদরের যুদ্ধে নিহত হয়। উকবাত ইবনু আবি মুআইত, আবু সুফিয়ান ইবনু হারব, ইনি হচ্ছেন পরবর্তীতে মক্কা বিজয়ের সময় যিনি মুসলিম হন। আল হাকাম ইবনু আবিল আস ইবনে উমাইয়া, আর নদর ইবনুল হারিস, এন্টারটেনমেন্টের দায়িত্বে যিনি ছিলেন, তার নাম। আবুল বখতার ইবনুল আস ইবনে হিশাম, আরেকজন। আবু জাহালকে আপনারা সবাই চিনেন। আল ওয়ালিদুল মুগিরা, আল আস ইবনু ওয়াইল। হ্যাঁ, এই নামগুলো একটু জানা ভালো, বাচ্চার নাম যেন না রেখে না দেন, খুব সুন্দর আরবি শব্দ মনে করে লেখেন। আল আস, আল আসি বা আল আস মানে কি? অবাধ্য। নামের অর্থটাও খারাপ, লোকটাও খারাপ। উমাইয়া ইবনু খালাফ, এটাও একটা খারাপ লোক। উবাই ইবনু খালাফ, কিন্তু উবাই নামে ভালো মানুষও আছে। আল আসওয়াদ ইবনুল মুত্তালিব ইবনু আসাদ, আল আসওয়াদ ইবনু আবদ ইয়াগুস ইত্যাদি। তারা মুসলিমদের উপর নির্যাতন চালায়। মুসলিমদের উপর নির্যাতনের বিভিন্ন রকমের ধরন ছিল, কিছু ছিল ফিজিক্যাল, কিছু ছিল সাইকোলজিক্যাল। যেমন দুই একটা উদাহরণ আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু, সমাজের যারা ভালো বংশের মানুষ ছিলেন, মর্যাদার সম্পন্ন, সাধারণত তারা ফিজিক্যাল পারসিকিউশনের সম্মুখীন কম হতেন, মানসিক নির্যাতনের সম্মুখীন বেশি হতেন। আর সমাজের যারা দুর্বল শ্রেণী তারা বেশি শারীরিকভাবে নির্যাতিত হতো। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেমন, তাকে তার চাচা বেঁধে রাখতেন। তো একটা সম্মানিত মানুষের জন্য বেঁধে রাখাই অনেক কষ্টের কাজ। চাচা যদি কাউকে বেঁধে রাখিস, এটাই অনেক, মানে তার কোথায় আঘাত লাগবে, তার অন্তরে আঘাত লাগবে, সে একটা মানসিক কষ্ট। কিন্তু যখন দেখলেন লাভ নাই তখন ছেড়ে দিলেন। এইভাবে জুবাইর ইবনুল আওয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই, তাকেও তার চাচা, এবং যখন চাচা, নিজের বাপ চাচারা তাদেরকে নির্যাতন করেছে, এমনকি মা নির্যাতন করেছে, তাই না? মুসআব ইবনু উমাইর ছিলেন সেখানকার মক্কার যুবকদের মধ্যে খুব সুদর্শন, এবং তিনি তার সুগন্ধের জন্য বিখ্যাত ছিলেন, খুব দামি পারফিউম ব্যবহার করতেন, ধনীর আদরের দুলাল ছিলেন। তার মা তাকে আটকে রাখতেন। হ্যাঁ, মায়েরও অনেক ক্ষমতা, দেখেন, খুব ধনী মহিলা ছিলেন তার মা, তাকে আটকে রাখতেন। এরপর হাবাসায় হিজরতের পরে খুব টাফ গাই হয়ে ফিরে আসেন মুসআব ইবনে উমাইর। ওই আদরের দুলাল আর থাকলো না, হিজরত করে কঠিন মুসিবতের মধ্যে দিয়ে তার সব চেকনাই চলে গেল, তাই না? তখন আর তার মা তাকে ছেড়ে দিল, যাও, আর হিজরত করে আসছে একবার, আর আশা নাই। এইভাবে এরকমই হয়, যখন দেখে যে আত্মীয় স্বজন দেখে যে আশা নাই, এখনো আছে অনেক, কিন্তু দাঁড়িয়ে রাখলে মা অসুস্থ হয়ে যায়। এরকম আমাকে অনেকে বলছে যে আমি দাঁড়িয়ে রাখবো কিন্তু মা অসুস্থ হয়ে যাচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস, তার মা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনাটা বলি, যে তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এবং মা খুব সুন্দর ভাষণ দিলেন। বললেন যে জাআমতা আন্নাল্লাহা ওয়াসাকা বিওয়ালিদাইকা, তুমি বলতে চাও যে আল্লাহ নাকি মা বাবার প্রতি সদাচরণের আদেশ দিয়েছেন। ওয়া আনা উম্মুক, আমি তোমার মা। আনা আমুরুকা বিহাদা, আমি তোমাকে আদেশ দিচ্ছি। লা তাদআন্না দীনাকা হাদা আও লা আকুল ওয়ালা আশরাবু হাত্তা আমুত, তুমি হয় তোমার দিন পরিত্যাগ করবা, ইসলাম, নতুবা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, মৃত্যু পর্যন্ত মারা যাব, না খেয়েই মারা যাব। ফাতুআইয়ারু বি, হুমকি দিচ্ছে, ফাতুআইয়ারু বি ফায়ুকালু ইয়া কাতিলা উম্মিহি, তোমাকে এরপরে আমার কথা বলে তোমাকে মানুষ অপমান করবে, বলবে ইয়া কাতিলা উম্মিহি, হে মাকে হত্যাকারী বলে তোমাকে মানুষজন সম্বোধন করবে। এটা কি ইমোশনাল ব্ল্যাকমেল করছে, যে তখন তোমার কি অবস্থা হবে, তুমি ইসলাম দিয়ে কি করবা? তোমার সমাজে মানুষ তোমাকে বলবে
মাকে হত্যাকারী। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাফআলি ইয়া উম্মাহ, এগুলি করো না মা। ফা ইন্নী লা আদাউ দীনি হাযা লিশাইইন, আমি এই ইসলাম কিছুতেই পরিত্যাগ করবো না। ফামাকাসা সালাসান লাম তাকুল হাত্তা গুশিয়া আলাইহা মিনাল জাহদি, 3 দিন না খেয়ে থাকলো। সাদ রাদিয়াল্লাহু আনহুর মা অজ্ঞান হয়ে যাচ্ছে এমন অবস্থা। ফালাম্মা রাআ যালিকা সাদুন ক্বালা ইয়া উম্মাহ, এই অবস্থা দেখে বললেন যে মা, ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান নাফসান মা তারাকতু দীনি হাযা লিশাইইন ফাইন শিতি ফাকুলি ওয়া ইন শিতি লা তাকুলি। 3 দিন পরে বললো যে তোমার যদি 100টা আত্মাও থাকে, একটা একটা করেও বের হয়, আমি আমার দিন পরিত্যাগ করবো না, এখন খাইলে খাও, না খাইলে না খাও। ফালাম্মা রাআত মিনহুল জিদ্দা আকালাত, যখন মা দেখলো যে না সে সিরিয়াস, তখন খাওয়া শুরু করলো। তো এটা হচ্ছে অনেক সময় বাস্তবতা। এই জন্য মানে মা অসুস্থ হয়ে পড়লে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। এরপর যারা খুব কঠিন শারীরিক নির্যাতনের সম্মুখীন হতেন, সাধারণত দাস শ্রেণী, যাদের অনেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুক্তি দিয়েছিলেন। তার মধ্যে বিলালের ঘটনা, এগুলো আপনারা জানেন। তাকে উত্তপ্ত বালুতে শুয়ে পাথর চাপা দেওয়া হতো, তিনি বলতেন আহাদ আহাদ। এবং আম্মার ইবনু ইয়াসির আরেকজন, এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু আনহু তার গোটা পরিবারকে নির্যাতন করা হয়, মা বাবা নির্যাতনে মারাই যায়, এবং শেষ পর্যন্ত আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি জীবন বাঁচাতে কুফরি কথা উচ্চারণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গালি দেন এবং কুরাইশদের দেবদেবীর প্রশংসা করে কোনো মতে জান নিয়ে বেঁচে আসেন, এবং রাসূলের কাছে এসে কাঁদতে কাঁদতে তিনি বলেন ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাইফা তাজিদু কলবাক, তোমার অন্তরের অবস্থা কি? ক্বালা মুতমাইন্নাম বিল ঈমান, যে আমার অন্তর ঈমানের ব্যাপারে প্রশান্ত, অর্থাৎ ঈমান নিয়ে আমার কোনো অন্তরে কোনো অস্বস্তি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ঠিক আছে, ইন আদু ফাউদ, তারা যদি আবার একই কাজ করে তুমিও একই কাজ করতে পারো। আল্লাহ তাআলা কোরআনে এই পারমিশন নাযিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আয়াতের শেষ পর্যন্ত কোন সূরায়? সূরা আন-নাহলে এটা আপনারা পাবেন। অর্থাৎ কেউ যদি বাধ্য হয়ে কুফরি কথা বা কাজ করে, হ্যাঁ, অন্তরের কুফরির উপর, অন্তরে কুফরি থাকলে তার কোনো উপায় নেই, কারণ অন্তরে কুফরি থাকার কোনো অজুহাত নাই। কিন্তু কেউ যদি বাধ্য হয়ে কথা বা কাজের মাধ্যমে কুফরি করে জীবনের ভয়ে অর্থাৎ অথবা জবরদস্তির কারণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উপেক্ষা করেছেন। ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইত্তাফাকাল উলামা আলা আন্নাহু ইয়াজুজু আইওয়ালিয়াল মুকরাহ আলাল কুফরি ইবকাআন লিমুহজাতিহি। ইবনু কাসির রাহমাতুল্লাহ বলছেন যে আলেমরা জীবন বাঁচানোর জন্য যে কুফরি করা যাবে এই ব্যাপারে কি একমত। ওয়া ইয়াজুজু লাহু আন ইস্তাকতিল, আবার এটাও আলেমরা একমত যে সে নিজের মৃত্যু ডেকে আনতে পারে। মৃত্যু ডেকে আনতে পারে মানে সে ধৈর্য ধারণ করে মৃত্যু ডেকে আনতে পারে, অর্থাৎ সে নির্যাতনের মুখেও সে বলল যে আমি মরে যাব, তারপরেও কুফরি করব না, এটাও জায়েজ। কামা কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইয়াবা আলাইহিম যালিকা ওয়া হুম ইয়াফআলুনা বিহিল আফাইল। এরপর ইবনে কাসির উদাহরণ দিচ্ছেন, যেমন বিলালকে তার নির্যাতন করত, কিন্তু বিলাল কখনো কোনো কুফরি কথা বলেননি। হাত্তা ইন্নাহুম লা ইয়াদাউনা আস-সাখরাতাল আযীমাতা আলা সাদরিহি ফি শিদ্দাতিল হার ওয়া ইয়ামুরুনাহু আন ইউশরিকা বিল্লাহি ফায়াবা আলাইহিম, তার এমনকি তার বুকের উপর পাথর চাপা দিত এবং তাকে আদেশ দিত শিরক করার, কিন্তু বিলাল শিরক করতেন না। ওয়া হুয়া ইয়াকুল আহাদুন আহাদ, বিলাল বলতেন আহাদ আহাদ বলতেন। ওয়া ইয়াকুলু ওয়াল্লাহি লাউ আ'লামু কালিমাতান হিয়া আগয়াদু লাকুম মিনহা লাকুলতুহা, আরো বাড়িয়ে বিলাল কি বলতেন যে আমার যদি জানা থাকতো আর কিছু বললে আরো রাগ হবে তোমাদের, তাহলে ওইটাই বলতাম। এটা বলছি এই জন্য যে এটাই তোমাদের কাছে সবচেয়ে অপছন্দ, যে আল্লাহ এক ইবাদতের ক্ষেত্রে। সুম্মা ক্বালা রাহিমাহুল্লাহ তাআলা, এরপর ইবনে কাসির বললেন ওয়াল আফদালু ওয়াল আউলা আন ইয়াসবুতা আল মুসলিমু আলা দীনিহি ওয়ালাউ আফদা ইলা কাতলিহি। ইবনে কাসির বলছেন এই জন্য কিন্তু সর্বোত্তম হচ্ছে, উত্তম হচ্ছে দুইটার দালে দুইটা চয়েস। কেউ চাইলে কুফরি বলে জীবন বাঁচাতে পারে, অথবা শিরক না করে কুফরি না করে সে জীবন দিয়ে দিতে পারে। তারপর ইবনে কাসির বলছেন যে জীবন দিয়ে দেওয়াটাই উত্তম। তবে আলেমরা বলেছেন যে এর মধ্যে কিছু আরেকটু তাফসিল আছে। যেমন আমার আপনার মতো সাধারণ মানুষ, আমাদের জীবন কোনো মূল্য নাই, আমি মরে গেলে কি, আপনি মরে গেলে কি হবে? আমাদের জন্য উত্তম হলো যদি আমরা মৃত্যুবরণ করতে পারি। এরকম পরিস্থিতি থেকে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের এই পরিস্থিতি না ফেলে। এটা কেন, এই পরিস্থিতিটা কিন্তু কোনো কাম্য কিছু না, এটা আমাদেরকে চাইতে শেখানো হয় নাই। কিন্তু যদি কেউ অবস্থা পড়ে যে আল্লাহ মাফ করুক, আমার আপনার মতো সাধারণ মানুষ যার জীবন কেমন কোনো মূল্য নাই, তাদের জন্য ঠিক আছে।
কিন্তু আলেমগণ বলেছেন যে কারো যদি মুসলিম উম্মার জন্য অনেক বড় কল্যাণ নিহিত থাকে, সে বেঁচে থাকার মধ্যে, একজন বড় আলেম, একজন বড় দায়ী, শিক্ষক অথবা ইম্পর্টেন্ট ব্যক্তি, তার জীবন বাঁচানোটা কি হতে পারে? হ্যাঁ, সে পলিটিক্যাল লোকও হতে পারে, তাই না? সে একটা পলিটিক্যাল ব্যক্তিও হতে পারে, কিন্তু মানে তার ভ্যালু অনেক বেশি, মুসলিম উম্মার জন্য ভ্যালু অনেক বেশি। এখন পলিটিক্যাল ব্যক্তির মধ্যে এটা পাওয়া মুশকিল, কিন্তু ধরেন এরকম আছে, তখন সে যদি তার জীবনটা বাঁচায় ফিরে আসে, মিথ্যা করে কুফরি করেও যদি সে জীবনটা বাঁচায় ফিরে আসতে পারে, মুসলিমদের অনেক বড় উপকার হবে, এই ক্ষেত্রে এটা ভালো। আবার অনেক সময় এমন হতে পারে যে একজন মানুষ তার এই কথার উপর, যেমন ইমাম আহমদের দিকে সবাই তাকিয়ে আছে যে তিনি কি বলেন কোরআন সম্পর্কে। যখন মুতাজিলারা একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা বলে এটা মানুষের উপর চাপিয়ে দিতে চাইলো, যে নির্যাতনের মাধ্যমে, জুলুমের মাধ্যমে এটা চাপিয়ে দিতে চাইলো যে কোরআন আল্লাহর সৃষ্টি, মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা চাপিয়ে দিতে চাইলো। তখন যদি ইমাম আহমদ অটল না থাকতেন, জীবন বাঁচানোর জন্য কি করতেন? জীবন বাঁচানোর জন্য তিনিও বলতেন যে আমি মিথ্যা করে বললাম, মিথ্যা করে বলা তো জায়েজ জীবন বাঁচানোর জন্য। কিন্তু আলেমগণ বলছেন যে ইমাম আহমদের জন্য সেটা বলা উচিত হতো না। কেন? কারণ তখন সারা বিশ্বের মানুষ ইমাম আহমদের দিকে তাকিয়ে আছে। ইমাম আহমদ যদি বলে দেয় যে কোরআন আল্লাহর সৃষ্টি, তাহলে এই আকিদাই হয়তো আল্লাহ মাফ করুক এখন পর্যন্ত আমরা অনুসরণ করতাম। কিন্তু ইমাম আহমদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন অটল রাখেন, এই জন্য সমস্ত নির্যাতনের মুখে উনি, জীবনের হুমকির মুখে উনি এটা বলেন নাই, এবং উনি তাদের বিরুদ্ধে সত্যকে তুলে ধরেছেন গোটা মানুষ। এবং আজ পর্যন্ত এই জন্য দেখেন ইমাম আহমদকে কত সম্মানিত একজন ব্যক্তি, প্রতি যুগে মানুষ তাকে স্মরণ করে, এবং এই মুতাজিলা আকিদার খণ্ডন করতে গিয়ে ইমাম আহমদের কথা চলেই আসবে। তাহলে এই বিষয়টা কি হবে? ব্যক্তির অবস্থা বেজে এটা তফাৎ হবে। তো এমনিভাবে পারসিকিউশনের কিছু আমি উদাহরণ দিলাম। একটা কথা আমি বলতে চাই যে সাহাবীদের উপর পারসিকিউশন ছিল তাদের ঈমানের কারণে, তাদের ঈমানের কারণে। আমরা যেন আমাদের নিজেদেরকে সম্পর্কে এত উচ্চ ধারণা না করি, এটা আমি মনে করি এটা আমার মুসলিম ভাইদের জন্য আমার নসিহত। আমাদের উপর আজকে বিষয়ে পারসিকিউশন আমাদের ঈমান না থাকার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, দুইটাকে আমরা এক করে না দেখি, মানে আমরা আবার বড়াই করতে শুরু না করি যে দেখো তাইলে আমরা সাহাবীদের পর্যায়ে চলে গেছি, আমাদের উপর এত না, আমরা ইসলামকে পরিত্যাগ করেছি, এই কারণে আমাদের বিশ্বব্যাপী মুসলিমদের উপরে নির্যাতন। এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং সাইন। আমাদের নির্যাতন আর সাহাবীদের পারসিকিউশন দুটি এক না, এটা অবশ্যই বলা দরকার, আমার কর্তব্য মনে করি। এটা বলেই আমাদের আজকে আলোচনা শেষ করলাম খুবই সংক্ষেপে। এটা হচ্ছে আমাদের ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াতের শুরু এবং প্রাথমিক প্রতিক্রিয়ার একটা খুব সংক্ষিপ্ত চিত্র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।